অবশেষে কি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল? সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি সত্যি সবুজ সংকেত দিয়েছেন কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরি করার জন্য? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনায়। পশ্চিমা একটি গবেষণা সংস্থার দাবি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্রের জন্য কম্প্যাক্ট ওয়ারহেডের নকশা তৈরির অনুমোদন দিয়েছেন। যদি এই দাবি সত্যি হয়, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন ও আরও বিপজ্জনক এক ধাপে প্রবেশ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুশ কামালভান্ডির সাম্প্রতিক মন্তব্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি দাবি করেন, পারমাণবিক বোমা তৈরি করা তুলনামূলকভাবে সহজ কাজ, কারণ এর জন্য জ্বালানি নিয়ন্ত্রণের মতো জটিল ব্যবস্থার প্রয়োজন হয় না, যা একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চেয়ে সহজ। কামালভান্ডির ভাষায়, ইরান এখন পারমাণবিক সক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে ইরানকে ঘিরে নতুন করে উদ্বেগ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর আরও বিস্ফোরক দাবি সামনে আনে ইতালি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ। সংস্থাটি জানায়, চলতি বছরের অক্টোবর মাসেই আয়াতুল্লাহ আলী খামেনি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য সবুজ সংকেত দিয়েছেন, যা ভবিষ্যতে ইরানের ব্যালিস্টিক মিসাইলের সংযুক্ত করা হতে পারে। এই তথ্য সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন খামেনি? আইএসপিআরের দাবি অনুযায়ী, ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ কর্মকর্তা দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির অনুমোদনের জন্য খামেনির ওপর চাপ দিয়ে আসছিলেন। এতদিন এই বিষয়ে কঠোর অবস্থানে ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। কিন্তু ইসরায়েলের সঙ্গে চলতি বছরের জুনের সংঘটিত ১২ দিনের সংঘর্ষের পর নিরাপত্তা এবং প্রতিরোধ কৌশলে বড় পরিবর্তন আসে বলে দাবি করছে গবেষণা সংস্থা। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, ইরান কি ইতোমধ্যে ইউরেনিয়াম ৯০% পর্যন্ত পরিশুদ্ধ করে ফেলেছে? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে, ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম রয়েছে, যা পরিশুদ্ধতার মাত্রা প্রায় ৬০%। তবে আইএসপিআরের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেয়ে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড ডিজাইন এবং প্রযুক্তিগত কাঠামো প্রস্তুতিকে আরও বেশি অগ্রাধিকার দিচ্ছে তেহরান। অর্থাৎ ইরান ধাপে ধাপে পারমাণবিক অস্ত্র সক্ষমতার দিকে এগোচ্ছে, এমন আশঙ্কায় জোরালো হচ্ছে। এখন পর্যন্ত এসব অভিযোগ এবং দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে যদি এই তথ্যগুলো সত্য প্রমাণিত হয়, তাহলে শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য এবং বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।